চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। প্রতি বছরের মতো এবছরেও রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে নন্দন প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বাচিক শিল্পী ও সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করেন। যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাড়া, যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারি নামে ধরা ভাষায় বিষের স্রোতে, তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কানে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশী, ধর্ম মূঢ় জনের বাঁচাও আসি, যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি, ভাঙো তারে নিঃশেষে, ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো। কোথায় আলো, কোথায় ওরে আলো, বিরহানলে জালো রে কারে জালো, রয়েছে দীপ নাচে শিখা, এই কি ভালে ছিল রে লেখা, ইহারও সে মরণ সেজে ভার, বিরহানলে প্রদীপ খানি জালো, কোথায় আলো, কোথায় ওরে আলো। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। ক্যামেরা চলছে। নন্দনে এখন সত্যজিতের উদ্যোগে এক বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। রে কুইজ শীর্ষক এই প্রতিযোগিতায় বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের কর্মজীবন ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এখন সত্যজিতের প্রধান উদ্দেশ্য। এ বিষয়ে সোমনাথ রায় জানান, গত 20 বছর ধরে একটি কুইজ আমরা পরিচালনা করে আসছি এখন সত্যজিৎ পত্রিকার তরফ থেকে। এটা শুধু রে কুইজ নাম এবং সত্যজিৎ রায়ের ছবিগুলো নিয়ে এই কুইজটা অনুষ্ঠিত হয়। যে প্রশ্নগুলো করা হয় সেটা একটু অফবিট, মানে অন্যান্য কুইজের সঙ্গে মেলে না। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন চারুলতা ছবির থেকে 3টে দৃশ্য দেখানো হলো, দর্শকদের বলতে হবে যে দৃশ্যগুলো কোন পর্যায়ক্রমে আমাদের পর্দায় এসেছিল। প্রথম প্রশ্ন যাচ্ছে টিম এর কাছে, একটি জরুরি তথ্য পোস্টারটিতে অনুপস্থিত ছিল, কোন তথ্য? আচ্ছা, পরিচালকের নামটা মিসিং আছে। উত্তরটা সঠিক, পরিচালকের নামটা নেই। সোনারকে
কেল্লা এবং একটি হীরক রাজার দেশে, এই দুটি ছবির দুটো অ্যাড মেটেরিয়াল। এই দুটো অ্যাড মেটেরিয়াল আসলে কি? প্লেইং কার্ড বা তাস, সময়সীমাও শেষ, উত্তরটিও ঠিক নয়। আমরা সঠিক উত্তরটা পেলাম না। এবারে দর্শকদের কাছে একটু যাই, দর্শকরা যদি কেউ বলেন, বলুন। বিজ্ঞামণি খাম, একদম সঠিক। আমরা সেটারও একটা ছবি দেখতে পাবো। আপনার নামটা একটু। ছবির এই বুকলেটটি দেখে মনে হচ্ছে বুকলেটটি একটা হিন্দি ছবির বুকলেট। কোন শহরে ছবির মুক্তি উপলক্ষে বুকলেটটি প্রকাশিত হয়েছিল? মুম্বাই। আমরা টিম এর কাছে যাচ্ছি। জয়পুর। আচ্ছা, আমরা টিম সি এর বি এর কাছেও যাই একটু। বেনারস। এটা তখনকার মুম্বাইয়ের, মানে তখন বোম্বে ছিল মুম্বাইয়ের। তারপরে আমরা টিম সি এর কাছ থেকেই সঠিক উত্তর পেয়েছি। অনুষ্ঠানে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন পরিচালক শেখর দাস ও অভিনেতা সিদ্ধার্থ চ্যাটার্জি। তাঁরা সত্যজিৎ রায়ের জন অরণ্য সিনেমাকে ঘিরে তাঁদের স্মৃতি ও বিশ্লেষণ তুলে ধরেন। যাকে আমি খুব মিস করছি তিনি প্রদীপ মুখোপাধ্যায়। প্রদীপদা জন অরণ্যের সঙ্গে তো সংযুক্ত বটেই, ওনার প্রথম কাজ। তো প্রায় সময় প্রদীপদা বলতেন যে দেখো মানিকদা, সত্যজিৎ রায় আমাকে বলতেন মার্লন ব্রান্ডোর অভিনয় দেখো, পজ ব্যাপারটা অভিনয় কি তাহলে তুমি শিখতে পারবে। যখন আমরা কথা বলার মাঝে একটা পজ দিই তখন ভেতরের আবেগ, ভেতরের কথা, ভেতরের চিন্তাগুলো আমাদের মুখে ফুটে ওঠে। ওই জন্য সংলাপ না বললেও কিন্তু বলা হয়। আপনারা যখন ছবিটা দেখবেন মনে হবে আজকে বসে আপনারা ছবিটা দেখছেন, একই রকম রাজনৈতিক নেতারা কথাবার্তা বলছেন। এমন একটা সময় ধরছি আমরা যে এই নেহরুভিয়ান রাজনীতি, যে গণতন্ত্রটা ভুল, আবার এইটা একটা সময় আসছে আমরা মনে করছি গণতন্ত্রই শ্রেষ্ঠ ব্যবস্থা এখনো পর্যন্ত। একটা অদ্ভুত ডায়াকটমি, হোয়াট এ শেড অফ দ্য হিস্ট্রি। এবং এটা একটা ভীষণভাবে রাজনৈতিক ছবি এবং খুব রাগী ছবি আর কি সত্যজিৎ রায় তৈরি করেছিলেন। তো বলেন যে ক্রেতা আর বিক্রেতা মাঝখানে হচ্ছে দালাল, পুরোটাই মিডলম্যানের হাতে চলে গেছে, পুরোটাই একটা দালালদের হাতে আমাদের পৃথিবী চলে গেছে। একটা আদর্শহীন দালালদের জগতে আমরা পড়ে গেছি। সেদিন ওর বাবা বলেছিলেন যে মেনে নেওয়ার যুগ, আজও আমরা মেনে নেওয়ার যুগেই বাস করি। ওই অন্ধকারকে নিয়ে কি অসাধারণ ক্যামেরায় কাজ করেছিলেন সোমেন্দু রায়। এবং দেখবেন গোড়া থেকেই শ্যাডোজ, একটা গ্রিল ছিল পুরো ছবিতেই, প্রত্যেকের ওপরে এই শ্যাডোজ গুলো, ওই আঁকা বাঁকা গুলো আছে, ছায়া বানাইছে বনে বনে গানটা হয়েছিল। তাই আমরা যত দিন যাবে আমরা এই অসামান্য প্রতিভাকে বলেই যাব তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। এই চর্চাটা কিন্তু থামালে চলবে না। এই যে জন অরণ্য নিয়ে আলোচনা, আমি যেহেতু একটু ব্যবসা করি, মানে ব্যবসা করি, তো জন অরণ্যটা আমাকে স্পেশাল অ্যাপিল আছে, নট অ্যাজ ব্যবসায়ী, বাট ওনার ইন্টারপ্রিটেশন, শঙ্করদার লেখার অফকোর্স, আর ওনার ইন্টারপ্রিটেশন ছবিটা বারে বারে দেখতে ভালো লাগে। তার কারণটা হচ্ছে যে ছোট ছোট ফ্রেমে, ছোট ছোট ডায়লগে, ছোট ছোট অ্যাকশনে এত রকম ব্যবসার জিনিস বুঝিয়ে দিয়েছে। রবি কাপুর নটবর মিত্রের চরিত্রটা তো মানে চারিপাশে দেখি, বিভিন্ন ভাবে দেখি, মানে এখন তো পিআর হয়ে গেছে কথাটা, চিফ অফ পিআর, রেসপেক্টেবল একটা ডেজিগনেশন। প্রদীপ যে স্টেটাতে জন্মেছে, বড় হয়েছে, এবং মূল্যায়ন, মূল্যবোধগুলো যেগুলো ছিল সেখানে দুটো এক্সট্রিম পয়েন্টের মূল্যবোধকে দিয়ে ভীষণ একটা ধাক্কাধাক্কি হয়েছে। মানে শহর কলকাতার মূল্যবোধ এবং বড়বাজার কলকাতার মূল্যবোধ,
আফটার অল ট্রেডিং ক্যাপিটাল অফ ইন্ডিয়া কলকাতা ব্রিটিশ টাইমে। তো আমরা যত সুপার বোর্ডে দিই বড় লোক বাঙালি পরিবার দেখছি, এরা pardon my saying, we are all দালালস। তখন থেকে দালালি ব্যাপারটা চলছে। মানে সোমনাথ কিন্তু কিছু ম্যানুফ্যাকচারার নয়, আর উল্টো দিকে কেজরিওয়ালরা তারা একটা কিছু ম্যানুফ্যাকচার করে, আর সোমনাথের কাজ হচ্ছে ওই ম্যানুফ্যাকচারিংয়ে জিনিসটা সাপ্লাই করে দেওয়া। তো আমরা যে সাপ্লাইটা ভালো কথা হিসেবে ইউজ করি, আমি মনে করি এটাও একটা দালালি, এটাও একটা দালাল পর্যায়ে। ফেসিলিটেশনটা একটা দারুণ ব্যাপার, এবং একই জিনিসটা অন্যভাবে ঘুরে ঘুরে আসছে। সুতরাং জন অনন্য তো 1976-এর ছবি নয়, এটা 2076 দেখবেন যে আপনি যে ছবিটা দেখেন। আর স্পেশালি মানে ইউ হ্যাড এক্স অ্যাক্টার্স লাইক উৎপল জেঠু আর রবি কাপুর, একই ফ্রেমে দুজন থাকলে কি হতে পারে সেটা জন অনন্য না দেখলে বোঝা যাবে না। ক্যামেরা চলছে। ইচ্ছে ডানারার আয়োজনে প্রদর্শিত হল চিত্র প্রদর্শনী একাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে। নানা মাধ্যমে আঁকা ছবিগুলোর বিষয়ও ভিন্ন। 6 জন শিল্পীর 27টি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনী নিয়ে বললেন শিল্পী অশোক পৈলান। ইচ্ছে ডানারা গ্রুপটা 11 বছরে পা দিল। এটা আমাদের 9th এক্সিবিশন। তো এখানে আমরা 6 জন শিল্পী পার্টিসিপেট করেছি এবছরে। তার মধ্যে আমি অশোক পৈলান, দেবযানী মজুমদার, বিজয় বেরা, দীপঙ্কর দেওয়ানজি, সমরেন্দ্র কুমার দত্ত এবং অধিজিৎ ভক্ত, এই 6 জনে আমরা আছি। এখানে আমাদের সব মিলিয়ে 27খানা ছবি আছে, ঠিক আছে। তো 27টা ছবি আমাদের ডিসপ্লে করা হয়েছে। 6 জনেই 6 রকমের সাবজেক্ট নিয়ে আমরা কাজ করেছি। যেমন দেবযানী মজুমদার কাজ করেছে একটু মাইথোলজির উপরে, এতে অধিজিৎ ভক্ত কাজ করেছে ফোক আর্টের উপরে, বিজয় বেরা গণেশ নিয়ে কাজ করেছিল, আমাদের সমরেন্দ্র কুমার দত্ত উনিও মাইথোলজি নিয়ে কাজ করেছেন। আমি একটু সামাজিক সমস্ত প্রেক্ষাপটের উপরে কাজ করেছি। আর দীপঙ্কর দেওয়ানজি করেছে ল্যান্ডস্কেপের উপর, দীপঙ্কর ওয়াটার কালারের উপর দীপঙ্কর দেওয়ানজি কাজ করেছে। আর বাদবাকি আমরা প্রত্যেকেই অ্যাক্রিলিকের উপরে কাজ করেছি।